এখানে অলমোস্ট 3 পটের মতন জাবা মাছ হবে। আমি মনে করি যারা সেই অ্যাকুয়ারিয়ামে প্লান্ট ট্যাগ করতে চান তারা প্রত্যেকটা প্লান্টের ট্যাগে একটা জাবা মাছের একটা মস বা জাবা মাছের একটা বকটুট আপনারা রাখতে পারেন। এই দেখেন এইভাবে, হ্যাঁ, তুমি 2টা বাসি প্যাক করে দিলাম। আপনারা চাইলে এক পাশেও দিতে পারেন, এটা আস্তে আস্তে গ্রো করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সৌরভ, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এসএন অ্যাকোয়ারিস্ট ইউটিউব চ্যানেল। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে একটা বকটুটের মধ্যে জাবা মাছগুলো সেট করবেন, আর এই জাবা মাছটা কিভাবে সেট করতে হয় বা কি করতে হয় এই আইডিয়াটা আমি অ্যাকুয়ারিয়ামের যে মেলা হয়েছিল, আমাদের যে এক্সিবিশন হয়েছিল ওই মেলায় গিয়ে আমি দেখতে পাচ্ছিলাম যে অনেক সুন্দর সুন্দর বকটুটের মধ্যে জাবা মাছ লাগাই এবং দেখতে বিষয়টা অনেক সুন্দর লাগে। তো আমি অনেক আগে একটা বকটুট কালেকশন করে রাখছিলাম আমাদের এলাকা থেকেই, পরবর্তীতে এই বকটুটের মধ্যে জাবা মাছ দিব বলে দেওয়া হয় না। তো আজকে চিন্তা করলাম যে না, আজকে এটার মধ্যে জাবা মাছ দিব এবং আমি দেখার চেষ্টা করবো যে কিরকম একটা শেপ আসে। যদিও এই জাবা মাছটা যদি আপনি ঠিকঠাক প্রপার হতে করতে পারেন তখন দেখবেন যে একদম অস্থির লেভেলের লাগে, যেটা বিশেষ করে হচ্ছে অ্যাকুয়ারিয়ামের মধ্যে যদি দিতে পারেন CO2 দিয়ে এবং ফোকাল লাইট কন্ট্রোল করে, মারাত্মক লেভেলের লাগে, মানে দেখতে একদম অন্যরকম একটা জগতের মতো লাগে। সো বেশি কথা না বলে চলেন জাবা মাছটা বানানো শুরু করি। আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো কিভাবে একটা বকটুটে আপনারা জাবা মাছ দিবেন এবং এই জাবা মাছ দিয়ে কিভাবে একটা বকটুট সাজাবেন। এটা আমি জাস্ট এখন পর্যন্ত আপনারা কিছু বুঝতে পারবো না এটা কীভাবে সাজান বা কীভাবে কী হবে বা কীরকম একটা সেট আপ হবে। এর মধ্যে যখন আমি জাবা মাছগুলো পেঁচাবো এবং জাবা মাছগুলো যখন বড় একটা শেড হয়ে যাবে, যখন জাবা মাছগুলো অনেক বড় হয়ে যাবে তখন যেটা অ্যাকুয়ারিয়ামে রাখলে অনেক সুন্দর দেখাবে এবং হাউসে রাখলে বিষয়টা অনেক সুন্দর লাগবে। তো আমি মনে করি যারা সেই অ্যাকুয়ারিয়ামে প্লান্ট ট্যাগ করতে চান তারা প্রত্যেকটা প্লান্টের ট্যাগে একটা জাবা মাছের একটা মস বা জাবা মাছের একটা বকটুট আপনারা রাখতে পারেন। দেখতে আমি বিশ্বাস করি অনেক সুন্দর লাগবে এবং প্রচুর সুন্দর লাগবে। আর যদি এটা যদি আপনারা যারা অ্যাকুয়ারিয়ামে মাছ করেন তারা যদি আপনারা CO2 দিতে পারেন, মানে একদম মানে অ্যাকুয়ারিয়াম মাছ যারা প্লান্টেড ট্যাঙ্ক করেন, যারা অ্যাকুয়ারিয়ামে প্লান্টেড ট্যাঙ্ক করেন তারা যদি CO2 দেন আর CO2 যদি জাবা মাছ পায় তাহলে তো মানে কথাই নেই। প্রপার লাইট পাইলে এবং CO2 পাইলে জাস্ট দেখবেন যে কীরকম হয়। তো বেশি কথা না বলে এটাকে এখন আমি কাজ করবো। আর এই জাবা মাছটা আমি কীভাবে প্রস্তুত করছি যদি আপনাদেরকে একটু বলি। এটা আমি অনেক আগে আমার একটা এলাকাতে পাইছি, নদীর পাড়ে পাইছি, ওই জায়গা থেকে আনার পরবর্তীতে আমি আইনা এটা আমি দীর্ঘদিন আমার ট্যাঙ্কের বড় এই ট্যাঙ্কগুলোর মধ্যে আমি চুবে রাখছি। তো সেখান থেকে আইনা আজকে চিন্তা করলাম এটার মধ্যে একটা আমি জাবা মাছের একটা আস্তরণ দিব আর কি, মানে জাবা মাছের একটা বকটুট বানানোর চেষ্টা করব। তো এখন আপনার শেপ আগে সিলেক্ট করবেন যে কোন শেপে কীভাবে কী করবেন, কারণ বকটুট সব সময় এক শেপে থাকে না বা সবগুলো এক শেপ হয় না। তো যেই শেপ হয় আপনি ওই শেপ অনুযায়ী দিবেন আর কি। তো এটা এই দেখেন আমার এই শেপটা একটু কাটতে হবে, যে এই শেপটার জন্য এটা ঠিকঠাক মতো বসবে না। তো এই শেপটা একটু কাইটা দিব আমি, কাইটা একটা সমান একটা আস্তরণ দেওয়ার চেষ্টা করো, তখন এটা এভাবে বসে থাকবে ট্যাঙ্কের উপরে। অবস্থা বসতো না, কিন্তু এখন দেখবেন যে কি সুন্দর করে বসে আছে, কারণ নিচনে সাইজ শেপ আপনারা সবসময় চেষ্টা করবেন যে কোন শেপে দিবেন। আগে আপনাদেরকে সিলেক্ট করতে হবে কোন শেপে আপনার জাবা মাছটা করতে চাচ্ছেন। তো ওই শেপটা আগে নিয়ে তার পরবর্তীতে আপনারা জাবা মাছ মানে একটা বকটুট করবেন আর কি, বকটুট করতে পারেন। তো এই দেখেন নিচনে কাইটা দিচ্ছি, এখন সমানভাবে এটা বসে থাকবে। আমি যে ট্যাঙ্ক থেকে জাবা মাছগুলো কালেকশন করছি এইটাই হচ্ছে আমার সেই ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক থেকে আমি সবসময় জাবা মাছগুলো কালেকশন করি এবং সেল দেওয়ার চেষ্টা করি যতটুকু টুকটাক পারা যায়। দেখেন কি সুন্দর, জাস্ট একদম পিওর অথেন্টিক রিয়েল, যেটার মধ্যে কোনো ভেজাল নাই। যদি কিছু পাতা আছে, যাক পাতা সমস্যা না, পাতা পয়সা ওইটা থেকে আমার সার হবে এবং ওইটা একটা গাছের খাদ্য হবে। দেখেন জাস্ট কোয়ান্টিটি না, জাস্ট কোয়ালিটি আমার কাছে আছে, যদিও অল্প, কিন্তু কোয়ালিটিটা দেখেন। আমি যদি এই পাশ ঠিক দেখাই, এই ট্যাঙ্কটা এমন একটা জায়গা এখানে সবসময় দেখানো সম্ভব হয় না চাইলে, কিন্তু জাস্ট দেখেন যে এটার মধ্যে দেখেন আমি হাত দিলে আপনারা দেখতে পারবেন নিচনে, এই যে দেখেন জাস্ট মাশাআল্লাহ, জাবা মাছ একদম পিওর। তো এরকম জাবা মাছ যদি কারো লাগে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি সুন্দর ভালো ফ্রেশ এলগি মুক্ত জাবা মাছ দিতে পারবো। তো দেখেন আমি জাবা মাছগুলো অলরেডি নিয়ে নিয়েছি, এগুলো আমার নিজের উৎপাদিত জাবা মাছ। এখানে অলমোস্ট 3 পটের মতন জাবা মাছ হবে। আমি আপনাদের যদি একটু দেখাই, এখানে অলমোস্ট 3 পটের মতন জাবা মাছ হবে এই যে এই জায়গায়। তো 3 পট যদি জাবা মাছ হিসাব করি, একেবারে মিনিমাম যদি নাও থাকে অন্তত 500 টাকা আছে, যদি নাও থাকে এখানে 500 টাকা আছে জাবা মাছ। 3 পটকে আরও বেশি হবে, 4 পটের মতো হবে। তো 4 পট জাবা মাছ দাম মিনিমাম যদি নাও থাকে 400 টাকা আছে। তো এইগুলাকে আমি এখন এটাতে পেঁচাবো। আপনার পেঁচানোর জন্য আপনারা হচ্ছে সুতাও ইউজ করতে পারেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটাকে এই জায়গায় রাখি। আপনারা জাবা মাছ বকটুটির সাথে পেঁচানোর জন্য আপনারা সুতাও ইউজ করতে পারেন, বা যেসব অ্যাকুয়ারিয়ামে যেসব ঘামগুলা ইউজ করে সুপার গ্লু টাইপের ওইগুলো ইউজ করতে পারেন, অ্যাজ ইউর উইশ। তো এই হচ্ছে আমার বকটুট। এখন এই বকটুটার উপরে আমি আমার জাবা মাছের একটা লেয়ার দেওয়ার চেষ্টা করব। সো আমাকে তো প্রথমে বললাম প্রথমে প্রয়োজন হবে আমাদের সুতা এবং জাবা মাছ। সো আমি আগে আমার সুতাটা নিয়ে নিলাম, সুতাটা
না পেঁচা যাইলেই হয়। তো এটা আমার সুতাটা নেওয়া হলো, কত সুতাটা এভাবে রাখবো জাস্ট। এইটার ক্ষেত্রে একটা ভালো সুবিধা হয় কি, মানে যে কোনো মানে বক টুট বলেন বা আপনারা যে কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে যেই অ্যাকুরিয়ামের যে ঘামটা আছে বা প্লান্টের ইউজ করার জন্য যে ঘামটা আছে, ওই ঘামটা ইউজ করলে সবচেয়ে বেটার। এত কষ্ট করা লাগে না, জাস্ট আপনি এই ঘামটা দিয়ে এই প্লান্টটা বসায় দিলেই হয়। সো ওইটা করলে একটু বেটার হয়, কিন্তু আমার কাছে ওটা নাই, কিচ্ছু করার নেই। সো আমার এখন এইটা দিয়েই করতে হবে। তাই আমি হচ্ছে প্রথমে আমি জাওয়া মাছটা নিলাম, এই দেখেন এই আমার জাওয়া মাছ নেওয়ার পরে আমি এইভাবে দেখা যায় এইভাবে আমি জাস্ট এটার উপরে বসাবো। এই যে দেখেন এইভাবে একদম এই নিচে নেন ক্যামেরাটা নিচে নেন। এই যেই আমি জাস্ট এইভাবে প্রথমে একটু বসাবো। যদিও জামা মাছটা শুকিয়ে গেছে, একটু ভিজে থাকলে ভালো হয়। এই যেই একটু জামা মাছটা একটু ভিজা রাখার চেষ্টা করুন, তখন দেখবেন যে একদম লাগিয়ে যেতে চাইবে। এই দেখেন লাগিয়ে গেছে। হ্যাঁ, তো এইবার আমার কাজ হচ্ছে ক্লোজ থেকে দেখা। আমার কাজ হচ্ছে আমি আমার যে সুতাটা আছে, সুতাটা দিয়ে জাস্ট আমি উপরের মাথায় একটা গিট দিব। একটা গিট দেওয়ার পরবর্তীতে আমি আমার যে সুতাটা আছে, সুতাটা দিয়ে জাস্ট আমার পুরা জামা মাছটাকে আমি জাস্ট এইভাবে জাস্ট হালকা করে পেঁচাই দিব। আপনারা চাইলে দুই পাশে লাগাতে পারেন। আমার যত জামা মাছ এক্সট্রা আছে আমি দুই পাশেই লাগিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি গ্রো হবে। আপনাদের যদি জামা মাছ কম থাকে আপনারা এক পাশে লাগিয়ে দিতে পারেন, এটা দুই পাশে কাভার করবে পরবর্তীতে আস্তে আস্তে। কিন্তু আমার যাতে আছে, সো আমি দুইটা পাশেই লাগিয়ে দিতে পারবো, সমস্যা নেই। আমার তো আলহামদুলিল্লাহ এনাফ পরিমাণে জামা মাছ আছে আমার কাছে। সো আমি হচ্ছে দুইটা পাশে আমি দিতে পারবো। সুন্দর একটা স্টিম নিলাম জামা মাছের। স্টিম বলতে হচ্ছে জামা মাছের একটা ঢাল নিলাম। সো এই ঢালটারেও আমি হালকা একটু পানিতে একটু ভিজিয়ে নিই। নিয়ে আমি এই পাশটাতেও বসায় দিই স্রেফ এইভাবে। এই যে জাস্ট এইভাবে দেখেন এইভাবে। হ্যাঁ, তো আমি দুইটা পাশই প্যাক করে দিলাম। আপনারা চাইলে এক পাশেও দিতে পারেন, এটা আস্তে আস্তে গ্রো করবে। কিন্তু আমার যাতে জামা মাছ আছে, সো আমি দুই পাশেও দিতেও আমার কোনো সমস্যা নেই। তো এই যে এইভাবে করে জাস্ট পেঁচায় দিবেন। পেঁচা দেওয়ার কারণটা যাতে করে জামা মাছটা না ছুটে যায় আর কি, বকটুটের সাথে থেকে যাতে না ছুটে যায়। এই কারণে আমার আরেকটা হেল্পিং হ্যান্ড হলে ভালো হতো, কিন্তু আমি একজন ভিডিও করতেছি, আরেকজন আমি কাজ করতেছি, এই কারণে হচ্ছে সমস্যা। কীভাবে একদম ইজি, জাস্ট ইজি। আপনার কাজটা আরও ইজি হবে যদি আপনার কাছে গ্লুটা থাকে। ওই গ্লুটা থাকলে এত প্যারা নেওয়া লাগে না, গ্লুটা না থাকলে একটু কষ্ট করে করা লাগে আর কি। আমি ভাবছিলাম যে একটা গ্লু কিনবো অ্যাকুরিয়ামের, যখন মেলায় গেছিলাম, মেলা থেকে একটা গ্লু কিনবো, কিন্তু কেন জানি না পরে আর কিনা হয় না, মনে ছিল না আর কি, এই কারণে আর কিনতে পারি নাই। তো এই যে এইভাবে আমার বকটুটের একটা ঢাল পেঁচানো কমপ্লিট। এই দেখেন একটা ডাল আমি অলরেডি পেঁচাই দিছি, কি সুন্দর লাগতেছে। হ্যাঁ, তো এইভাবে আমি পুরাটা পাশ বা পুরাটা সেট আপ আমি করার চেষ্টা করবো আস্তে আস্তে। পুরাটা একটু সময় নিয়ে আমি পুরা পাশটা দেওয়ার চেষ্টা করবো। এই যে এইদিকে আমার অর্ধেক পেঁচানো কমপ্লিট। এই যে দেখেন আমি অর্ধেক পেঁচাই দিছি। এই দেখেন আমি এই পাশটাতে একটু গিয়ে দেখাই। এই যে আমি এই পাশটাতে পেঁচাইছি, এই পাশটাতে পেঁচাই। আমার একটু বললাম আমি তো বেশি আছে, এই কারণে একটু বেশি পেঁচাইছি। আপনারা এত কম আর একটু কম পেঁচাইলেও কোনো সমস্যা নাই। বেশি পেঁচাইলে হয় কি, এটা হচ্ছে একটু তাড়াতাড়ি গ্রো করবে, এই আর কি, এর বেশি কিছু না। তাড়াতাড়ি ভালো একটা শেপ চলে আসবে, না হয়তো আপনারা কম দিলেও কোনো সমস্যা নেই আর কি। ফাইনালি হয়ে গেল আমাদের জাবা মসের বকটুট। দেখেন কি সুন্দর একটা শেপ আছে মাশাআল্লাহ। যদিও এখন কীরকম লাগছে আমি বুঝতে পারতেছি না, আপনাদের কাছে কীরকম লাগে আমি সেটাও বুঝতে পারতেছি না, কিন্তু যখন এই জামা মাছগুলো বড় হয়ে যাবে তখন যে সুন্দর লাগবে এটা বলার মতো না। আমার জামা মাছ একটু বেশি ছিল বিদায় আমি একটু বেশি পেঁচাইছি। আপনার কাছে যদি কম থাকে আপনারা কম পেঁচাইতেও পারেন, ওটা সমস্যা নেই। এটা বলতে পারেন যে ভাই আমার অ্যাকুরিয়াম নাই, আমি কি হাউজে করতে পারবো না? হ্যাঁ ভাই, আপনি অবশ্যই হাউজে করতে পারবেন, আমিও এটাকে হাউজেই দিব, যেটা হচ্ছে কথা। এটাকে আমি হাউজেও দিব, কিন্তু সবচেয়ে ভালো হয় যদি অ্যাকুরিয়ামের মধ্যে দিয়ে ফোফার লাইট দিয়ে যদি CO2 দিতে পারেন, ওরে জোস, মানে এক কথায় জোস রকম হবে, মানে বলার মতো না আর কি। তো এটাকে আমি আমার এই ট্যাঙ্কে রাখবো বলে সিলেকশন করছি। এটার মধ্যে আমার কিছু ফ্রাই আছে আর অল্প কিছু জামা মাছ নিচে দেওয়া আছে, তো এটার মধ্যে রাখবো বলে আমি মন স্থির করলাম। সো আমি এখন এটার মধ্যে এটাকে আমি আস্তে দিয়ে দিই। আই ডোন্ট নো, মনে হয় একটু সমস্যা হতে পারে, উপরের পাশটাতে একটু বেশি থাকবে আর কি। এই তো আমি দেখাতে পারবো কি না জানি না। এই তো
এইভাবে দিয়ে দিচ্ছি। আজকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে একটা জাবা মস একটা বকটুট তৈরি করবেন। এটা করতে আসলে বেশি একটা আহামরি কষ্ট হয় না। এটা আপনারা যে কোনো জায়গায় রাখতে পারবেন, চাইলে আপনারা একুরিয়ামে দিতে পারেন, চাইলে আপনারা প্লান্টের ট্যাঙ্কে দিতে পারেন, চাইলে আপনারা আমার মতো হাউসে ইউজ করতে পারেন, কিন্তু এমন জায়গায় ইউজ করবেন যেখানে যাতে এলগি না হয়ে যায়, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর ওই ট্যাঙ্কে যাতে ভুলেও কোনো এলগি না থাকে, এই বিষয়টা একটু কনফার্ম করবেন যদি আপনারা ট্যাঙ্কে করেন। আর একুরিয়ামে করলে তো কোনো কথাই নেই, একুরিয়ামে এলগি থাকে না। আর একুরিয়ামে যদি করেন পুফার লাইট দেওয়ার চেষ্টা করুন, পুফার লাইট যদি সম্ভব হয় CO2 দিবেন, দেখবেন যে কিরকম সুন্দর লাগে। এটা হচ্ছে কথা এরকম জাবা মস যদি কারো লাগে একদম ফ্রেশ পিওর এলগি মুক্ত, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি ওই রকম জাবা মস দিতে পারবো। তো এই আজকের মতো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সবাই আমার জন্য দোয়া করুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।